This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন, অভিষেক নিজেকে একটু গুটিয়ে নিয়েছেন। দলের মধ্যে তার বিভিন্ন কার্যকলাপ সেগুলো কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে। আন্দোলনটাকে তিনি যে জায়গায় নিয়ে যাচ্ছেন, যেতে চেয়েছিলেন, সেই জায়গার থেকে আন্দোলনকে কেন দমিয়ে দেওয়া হয়েছে, কেন তার স্পিড কমিয়ে দেওয়া হচ্ছে, এরকম বিভিন্ন বিষয়ে তার নাকি অভিমান টভিমান রয়েছে। ফলে দলের মধ্যে থেকেও তিনি আসলে মেতে রয়েছেন তার ডায়মন্ড মডেল নিয়ে। বিভিন্ন রকম কর্মসূচি তিনি নিয়ে ফেলেছেন তার নিজের জায়গাটায়। এবং খেয়াল করে দেখুন, ওই ডায়মন্ড হারবারে তিনি যে যে বিষয়গুলোকে আনছেন সেগুলো সবকটাই তার রাজনৈতিক যে মেইন জায়গাটা, তার দল বা সরকার তাদের করণীয়, কিন্তু তিনি করে দেখিয়ে দিচ্ছেন যে করলে কি হয়। অভিষেকের এই ডায়মন্ড মডেল নিয়ে এমনিতে দেখুন বিভিন্ন রকম রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে তার। খেয়াল করে দেখুন যে কোথাও গিয়ে সরকার দিতে পারছে না, অভিষেক দিয়ে দিলেন সরকারের সেই না দেওয়া বার্ধক্য ভাতা, অলরেডি সেগুলো গুনে গুনে দিতেও শুরু করেছেন আর কি। এবার এর মাধ্যমে বিরোধীরা যদিও বলছে যে সরকারের ব্যর্থতা প্রকাশ পাচ্ছে, এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন কি না, এটাও কেউ কেউ বলতে শুরু করেছেন। এটার পেছনে ওই দলীয় রাজনীতির কোনো একটা হিসেব টিসেব আছে কি না। আবার কেউ কেউ মনে করছেন যে এর ভিত্তিতে আসলে লোকসভা নির্বাচনে নিজের ভোটের জায়গাটা সুনিশ্চিত করার ব্যাপারটা তিনি দেখছেন। দেখুন, এই বিষয়গুলোর কোনোটাই আমি ধরে নিচ্ছি যে ভুল না। দলকেও দেখাচ্ছেন এবং নিজের যে ভোটের জায়গাটাও সিকিওর করছেন। অন্যায়টা কোথায়? এটা হওয়াটাই তো স্বাভাবিক। কেউ যদি মনে করেন যে দলকে তিনি কোনো একটা জায়গা দেখিয়ে দেবেন চোখে আঙুল দিয়ে, এবং দল যদি পরবর্তীকালে সেই রাস্তাটা ফলো করে সাফল্য পায়, তাহলে আখেরে তো দলেরই ভালো। একজন যে কোনো দলের যদি কেউ ওরকম নিষ্ঠাবান সৈনিক হন, তিনি তো সবসময় সেইটাই দেখাবেন, কোন জায়গাটা হচ্ছে না, কোন জায়গাটা করলে মানুষ সঙ্গে থাকবে সেটাই দেখিয়ে দেবেন। এটাই তো স্বাভাবিক। এবং পাশাপাশি একজন রাজনীতিক তিনি যদি নিজের ভোটের জায়গাটা না দেখেন, তাহলে আর কি দেখলেন? এটা তো সোনার পাথরবাটি হয়ে যাবে যে তিনি শুধু সেবা করার জন্যই সেবা করে গেলেন। এটা তার ছেড়ে দিন, দলের ছেড়ে দিন, কারোরই হজম হবে না আর কি। এটা ভেবে কোনো লাভ নেই। আমরা শুধু জাস্ট এই ব্যাপারটার মধ্যে একটা পজিটিভিটি রয়েছে, সেইটা দেখতে পাচ্ছি। দুরকম পজিটিভিটি। এক তো চিন্তাভাবনা, একটা নতুনত্ব, যে যেখানে 70,000 বয়স্ক মানুষ 1,000 টাকা করে বার্ধক্য ভাতা পাবেন বা পেতে চলেছেন, এবং তার জন্য 15,000 মানুষকে দায়িত্ব দেওয়া হচ্ছে, এরকম একটা বিষয় সেখানটায় একটা সামগ্রিকভাবে একটা সিস্টেম গড়ে তোলা হচ্ছে। এই বিষয়টা আমাদের মনে হতে পারে কোথাও একটা বাকিদের ক্ষেত্রে অন্য জায়গায় চাপ সৃষ্টি হলে তাদের সামনে নিদর্শন গড়ে তোলা হচ্ছে, এটা হতে পারে। সব দিক থেকেই যদি বাকিরা কেউ আর কি সরকারও চাপে পড়ে কিছু করলো, বা অন্য জায়গার কোনো সাংসদ কিছু করলেন, আর কিছু সাধারণ মানুষ তারা তো কিছু না কিছু পাবেন। খেয়াল করে দেখুন, 70,000 মানুষ বার্ধক্য ভাতা পাবেন। এবার তারা যে পরিবারে আছেন, সেই পরিবারে ধরে নিন গড়ে 4 জন বা 5 জন করে মানুষ আছেন, তাহলে কমপক্ষে 3-3.5 লাখ মানুষের কাছে পৌঁছে যাওয়া গেল। এবার তার মধ্যে কম বেশি লোকে পেলে কিন্তু ফেরায় না। এর মাধ্যমে কি এই 3.5 লাখের মধ্যে যদি 80%ও দেন আর কি, প্রায় 3 লাখের কাছাকাছি মানুষের ভোট কি সুনিশ্চিত করে ফেললো না এই ডায়মন্ড মডেল? 70,000 লোককে যদি উনি 1,000 টাকা করে দেন মাসে, তাহলে প্রশ্ন হচ্ছে কত টাকা খরচ হচ্ছে, এত টাকা আসছে কোথা থেকে? দ্বিতীয় কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তো আরো সাংসদ আছে, অভিষেক ব্যানার্জি কে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ, তাহলে অন্যরা বঞ্চিত হবে কেন? তাহলে পশ্চিমবঙ্গের সব তৃণমূল সাংসদদেরকে উচিত এই টাকাটা দেওয়া। বার্ধক্য ভাতা নিয়ে বৃদ্ধ মানুষদের পাশে দাঁড়ানো, সব দিক থেকে ডায়মন্ড হারবারকে সারা দেশে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোল মডেল করেছেন, সুতরাং মানুষ মুখী আছে কিভাবে 3,25,000-এর মার্জিনটাকে 5 লক্ষে নিয়ে যাওয়া যায়। সরকার টাকা দেয়, তার সঙ্গে রাজ্য সরকার টাকা দেয়। যারা বার্ধক্য ভাতা পাবার কথা তারা বার্ধক্য ভাতা পায়নি, কারণ সরকার লোপাট করেছে। সেই কারণে লোপাটের টাকার থেকে একটা অংশ আরেকবার এখন দেবার চেষ্টা করা হচ্ছে। ভোট ভেবে কেউ করতে পারেন, কিন্তু মানুষকে অত বোকা না। তারপরে তো ভোটের কী আছে, তো সামাজিক কাজ। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে। বার্ধক্য ভাতা যারা পান তারা অত্যন্ত অসহায় মানুষ।
কেন্দ্রের জন্য তারা অসহায়তার মধ্যে রয়েছেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকল্প একটা মডেল তৈরি করে সেখানে তাদের সাহায্য করছেন, মানুষের আশীর্বাদ পাচ্ছেন। তেলেঙ্গানা সরকারকে দেখবেন যে বিগত সরকার যারা ছিল এক একটা কৃষক পিছু প্রায় 10 থেকে 12 হাজার টাকা তারা বিভিন্ন স্কিমের মাধ্যমে পেতেন, কিন্তু মানুষ তাকে চায়নি, পরিবর্তন হয়েছে। এটা 9 বছর কোথায় ছিল? ঠিকই, কোথাও কোথাও পরিবর্তন হয়। মানুষ আরও কোন বিষয়ের সঙ্গে গোটা বিষয়টাকে জুড়ে হিসেব করে কি করবেন সেটা মানুষ বুঝবে, মানুষ ভাবে, মানুষও যোগ বিয়োগ করতে মাঝে মধ্যে শিখে যায় আর কি, সাধারণ মানুষ। কিন্তু পাওয়াটা মাঝখান থেকে এটা যে মাঝে মধ্যে খুব এফেক্টিভ হয়ে যায়, যেহেতু সবাই দেন সেই জন্য কিন্তু সবাই বুঝতে পারে না, সেই জন্যই তারা কিন্তু প্রত্যেকে বিভিন্নভাবে যখন অন্য কেউ দেয় সেটাতে তিনি কিছুটা গেইন করবেন ধরে নিয়েই তার সমালোচনায় তার বিভিন্ন দিকগুলো খুঁজে বার করার চেষ্টা করে। এটা রাজনীতির ধর্ম, রাজনীতি করুক, আমরা শুধু এইটুকুনি বুঝি, ওই বললাম যে ভোটের জন্যেই হোক, আমরা তো এত বছর ধরে একটা জিনিসই জেনে এসেছি, ভোটের আগে আমাদের রাস্তাঘাট ঠিক হয়, ভোটের আগে আমাদের পাড়ার কলে জল আসে আর কি। তাই জন্য আমরা চিরকাল ছোটোবেলার থেকে ওই একটা কথাই বলে এসেছি, বছর বছর যদি ভোট হতো না কি ভালো হতো, রাস্তাঘাটগুলো ঠিক থাকতো, কলে সারা বছর জল পড়তো। তা আমাদের চাওয়া পাওয়াগুলো খুব ছোট্ট, জানেন তো। ফলে আমরা এই রাজনীতির ব্যাপারীদের মধ্যে ঢুকতে চাই না, আমরা শুধু ওই নিজেদের পাওয়ার জায়গাটা মাঝে মধ্যে হিসেব করতে চাই। এমনিতে এখন সামনে লোকসভা ভোট আসছে, এটা তো বাস্তব ঘটনা, ভোট মার্চ এপ্রিল নাগাদ হয়ে যাওয়ার সম্ভাবনা। তার আগেই মানে এই গোটা বিষয়টা তো এটা বিচ্ছিন্ন ঘটনা না, পরপর আছে, মানে সে অভিষেক ব্যক্তিগতভাবে করুন বা অন্যরা করুন, সেটা তো পরপর চলছে। শিক্ষা দপ্তর তারা নোটিশ দিয়ে বলেছে যে ক্লাস 11 পড়ুয়াদের ব্যাংক ডিটেলস সেগুলো সব সংগ্রহ করে নিতে হবে, কারণ মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই নির্দেশ দিয়েছিলেন যে দ্রুত পড়ুয়াদের ট্যাব দেওয়ার কাজ শুরু করতে হবে। ক্লাস 12 পড়ুয়াদের জন্য করোনার সময় থেকে মনে আছে তো, সেই ট্যাবের জন্য 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এখন যদি আর অনলাইন ক্লাস টাস হয় না, অনলাইন পুরোটা অফলাইন হয়ে গেছে, মানে স্কুলে গিয়েই সবাই পড়াশুনো করে। কিন্তু রাজ্য সরকার যখন দেওয়া শুরু করেছিল, কোথাও গিয়ে লোকজন পেতে শুরু করেছে, পেয়ে ভালোই লেগেছে, তার ফল নিশ্চয়ই কোথাও না কোথাও পেয়েছে, সেই জন্য ট্যাবের টাকা দেওয়াটা বন্ধ করেনি। উল্টে এতদিন ক্লাস 12 পড়ুয়ারা যেটা পুজোর পর পেতেন, এবার সেটাই ক্লাস 11 পড়ুয়ারা পেয়ে যাবেন অনেকটা আগেই আর কি, অনেক সময়ের আগেই। ওই বললাম এইগুলোও কিন্তু সব ভোটের পজিটিভ দিক, কারণ বিরোধীরা যতই বলুন যে ভোটের জন্যই ক্লাস 12 আগে একাদশেই ট্যাবের 10,000 টাকা দিয়ে দিচ্ছে সরকার, সেটা বাস্তব হতেই পারে, কিন্তু পাচ্ছেন তো। ওই বললাম না, ডায়মন্ড মডেলই হোক বা পড়ুয়াদের ট্যাব দেওয়াই হোক, নানান রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও ভোটের জন্য গোটা ব্যাপারটা হলেও আখেরে কিন্তু ওটা বার্ধক্য ভাতা, হাতে কিছু টাকা, অথবা ট্যাব হাতে 10,000 টাকা, এটা সাধারণ মানুষ পাচ্ছেন আর কি। অনেকে পলিটিক্স বলবেন, কিন্তু সেই পলিটিক্সটা বললাম না, নিজেদের হিসেব করতে গিয়ে যদি মাঝে মধ্যে ভুল করেও আমাদের কিছু দিয়ে ফেলে, মন্দ কি। একাদশ শ্রেণীর পড়ুয়ারা হচ্ছে আগামী লোকসভাতে হয়তো ভোট দেবে, অনেকে নতুন ভোটার হবেন, তাদেরকে আপনারা উপঢৌকন দেবেন বা ঘুষ দেবেন, ট্যাব দেওয়ার নাম করে কিছু টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে এই পরিমাণ ট্যাবই উৎপাদন হয় না। তো ঘোষিত প্রোগ্রাম, তাদের তো ট্যাব দেয়াই হচ্ছে, তো সুতরাং নতুন করে আবার ভোটের কথা আসছে কোথার থেকে? ক্লাস 12কে দেওয়া হতো, এবার 12-এর সঙ্গে সঙ্গে ক্লাস 11কেও দেবে, দিলে কোনো আপত্তি কিছু নেই, কিন্তু এটা কি ভোটের জন্য? এটা অন্য বছর করেনি, হঠাৎ এবছর করছে কেন? আগের বছর করবে তো, তারপরে বছর করবে তো। সাধারণ ঘরের ছেলে আছে যারা সরকারি সাহায্য ছাড়া ট্যাবটা কিনতে পারবে না, কথায় কথায় ট্যাবটা আজকের দরকার, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের দিচ্ছেন, তো এটাই তো ভালো কথা। ট্যাবটা চার্জে দেবে, এখনও বিদ্যুৎ সংযোজন হয়নি অনেক বাড়িতে। ট্যাবের জন্য যে ইন্টারনেট সংযুক্ত হওয়ার দরকার, সেই রিচার্জ করার মতো আর্থিক সচ্ছলতা সবার নাই। ইন্টারনেট কানেকশানের মাধ্যমে পড়াশোনা করবে, সেই ইন্টারনেটে নেটওয়ার্ক পৌঁছাচ্ছে তো প্রত্যন্ত এলাকাতে। এগুলো না করে শিক্ষার ব্যবস্থার আমূল পরিবর্তন করা দরকার। টিচারের দরকার, সে পর্যাপ্ত পরিমাণে টিচার নাই।